আজকে রাত্রে তো দাদার গায়ে হলুদ। গাইস তোমরা কি এক্সাইটেড? সবাই একটু ফটো কি দাদা তোমার তো কালকে বিয়ে। Hey guys, welcome back to my another vlog. তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। সো গাইস আমরা এখন এসেছি নাচ প্র্যাকটিস করতে। অলরেডি কিন্তু আমরা নাচ প্র্যাকটিস একবার করেও ফেলেছি। দেখতেই পাচ্ছ মুখের অবস্থা কি ঘামিয়ে। এত প্রচুর গরম পড়েছে, এমনি তো কারেন্ট নেই, যার কারণে আমাদের অবস্থা এক একজনের 12টা। সো এখন আমরা সবাই মিলে নাচ প্র্যাকটিস করবো, সেটা তোমরা এখন দেখবে যে কতটা আমরা কষ্ট করছি আজকের দিনটার জন্য। আজকে রাত্রে তো দাদার গায়ে হলুদ, আমরা সেখানে সবাই মিলে হাসি মুখের পক্ষ থেকে নাচ করব, সেটাই তোমরা দেখবে। তো আজকে গরমে কেমন তোমাদের অনুভূতি? আমার কোনো অনুভূতি নেই, সব অনুভূত হয়ে গেছে। এ বাবা, আপনার গরমের মধ্যে আর কিছু কইতে ইচ্ছা করে না। আমি 12টার বেলা আইছি। এই তো চট্টগ্রাম থেকে আসছে। আপনার কেমন ফিলিংস? আমি আজকে জয়েন করলাম এই টিমের সাথে, খুব ভালো লাগছে, এনজয় করছি। একদম কাজ চলতেছে। কি কি বিচ্ছিরি গরম লাগতে আছে। গরমে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, কেউ বৈশাখে বিয়ে করবেন। ঠিক, তুই তো আসো। সবাই শীতে বিয়ে করতে হবে। হ্যাঁ, আবার তার মধ্যে গরম। কি তোর কেমন অবস্থা? বল। জিজ্ঞাসা করে বলছি। হ্যাঁ, তোর কেমন প্লিজ? সেই লিংস বাট আজকাল তাদের ব্যথা তো তোমরা সবাই জানো যে কেমন ব্যথা হতে পারে। আমরা কিন্তু এই নাচটা মাত্র 3 দিনে উঠি। আরে দাঁড়াচ্ছি তো, এখানে আরো 2 জন আছে নাচবে। দাঁড়া, আমাকে রেখে রেখে নাচিস। ক্যামেরা ধরার কেউ নেই। গাইস এখন হচ্ছে তোমাদের আমি একটু একটু ভিডিও দেখাচ্ছি, কারণ সব দেখলে তোমরা রাত্রে কি দেখবে। একটা কথা, আমাদের কিন্তু এক ভাইয়া নাচ উঠিয়ে দিয়েছে, তার নাম হচ্ছে সানি বিপ্লব। আর আমাদের হাতে তো তেমন একটা সময় ছিল না, তাই ভাইয়া যতটা পেরেছে আমাদের খুব সহজভাবে উঠিয়ে দিয়েছে। ভাইয়াকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের খুব সহজে নাচ উঠিয়ে দেওয়ার জন্য আর সাপোর্ট করার জন্য। এখনো প্র্যাকটিস চলছে, তো আমরা এখন রেস্টে আছি। এখন যদি এত নাচি তাহলে রাতে কি নাচ করব। আর আমি হচ্ছে অল্প অল্প ভিডিও নেব, কারণ তোমরা রাত্রে ঠিক করে দেখতে পারবে যে কেমন কি আমরা এনজয় করি আর নাচি, সেটা তো অবশ্যই দেখবে। আর এখন এই বারান্দায় দাঁড়িয়েছি, এখানে প্রচুর বাতাস আসছে, মানে এত ভালো লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ যে বাতাস আসছে, কি শান্তি। আর রুমের ভিতরে তো প্রচুর গরম লাগছে, যতই ফ্যান চলুক না কেন আমাদের অবস্থা তো একবারে বাজে হয়ে যাচ্ছে। আর বোঝোই তো নাচ করতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা 3 দিনে এই নাচটা কমপ্লিট করতে পেরেছি, এটাই অনেক। এখন আজকে কিভাবে কি নাচি সেটাই দেখার বিষয়, যে কেমন হবে আমাদের নাচ। আমরা যতটাই মানে এক্সাইটেড, তার থেকে আবার বাজে হয়ে যায়। যাই হোক, তোমরা প্রে করো যেন আমরা ঠিক করে নাচ করতে পারি। আজকে আর শেষ হবে না। তো গাইস, আমাদের দাদার গায়ে হলুদ উপলক্ষে আমাদের এই শাড়িগুলো দিয়েছে। কি পছন্দ হয়েছে শাড়ি? এই না বলছো আমরা কিন্তু না বললি না, এই তুমি বলেছো। তুমি কি শাড়ি পরবে? না আমি পরবো না, আমার যদি আজকে ওয়াইফ থাকতো তাহলে পরতো না। ও কি শাড়ি দিয়ে তো আগে এটা অবশ্যই এটা আমি দাবি করে নিতাম, নালি কি করে নিতাম। আমাদের দাবি হবে। তো দেখাও। এই যে খুলবে পুরোটা না, ফুল খোলা লাগবে না, এমনি দেখাও। এই হচ্ছে আমাদেরটা বেস্ট। আর এই ছেলেদের পাঞ্জাবি কালারটা পছন্দ হয়েছে। তোমাদেরটা আমাদের দাও, আমরা এটা পরে নাচি, তোমরা এটা পরে নাচো। अरे कहना क्या चाहते हो? হ্যাঁ, নভেম্বরে এমন একটা সিস্টেম করছিল যে ছেলেরা শাড়ি পরবে আর মেয়েরা নাচবে। ও আমি শাড়ি পরছিলাম দুটি হিসেবে। বাহ, ইউ সে এন্ড ওয়ার ওই দেখছো তুমি যে অবাক হয়ে গেছো সেটা প্রুফ দিল। হ্যাঁ, সেটাই হিসেবে তো আমরা প্রায়
গাইস তোমরা কি এক্সাইটেড? এক্সাইটেড বাট কেন? দাদার বিয়ে বলে কথা কোন দাদা? আজকে কমল না, ও নাইস। ও সেরা। তো গাইস ফাইনালি আমাদের রেডি হওয়ার ডান। আর ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে 12টা বাজিয়ে দিয়েছি। আর অলরেডি কিন্তু 8টা বেজে গেছে। এখন আমরা রওনা দিয়ে দেবো, না হলে তো লেট হয়ে যাবে। সো চলো যাওয়া যাক। সো গাইস আমরা তো কমলদার বাড়িতে চলে এসে পড়েছি। এখানে কত সুন্দর লাইটিং করেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা তো ভেবেছিলাম অনেকটা লেট করে ফেলেছে, কিন্তু আমরাও এসেছি, তারপর ভাইরা এসেছে, এখন আমরা একসাথে যাচ্ছি। গরম লাগে, গরম লাগে। চারপাশে শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি। পাঞ্জাবি শুধু চারিপাশে না, পাঞ্জাবি এর গায়ে পাঞ্জাবি, আমাদের সবার গায়ে পাঞ্জাবি, মনে পাঞ্জাবি, মনে শাড়ি, মনে শাড়ি, ব্যাগে পাঞ্জাবি, সব জায়গা পাঞ্জাবি। পাঞ্জাবি তোমার মনে শাড়ি, কার শাড়ি? আমার বউ। তো আমরা তো সবাই মজা করতে করতে এখন উপরের দিকে যাচ্ছি। আজকে দাদার গায়ে হলুদের অনুষ্ঠান হবে তাদের ছাদে বসে। ছাদে যেয়ে দেখি এখানে তো অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে, আর ওদিকে তো সবাই জল ভরতে অলরেডি চলেও গেছে। তো গাইস ফাইনালি আমরা এসেছি, আর এখানে এসে তো অলরেডি বসেও আছি, কারণ আমাদের আপাতত কোনো কাজ নেই। আর ওই দিকে তো দাদা ফটোশুট করছে, ক্যামেরাম্যান দিকে আছে, যার কারণে বোঝা যাচ্ছে না। এখনো তেমন কেউ আসেনি, তো আসবে, তারপর আর আস্তে আস্তে একটা প্রোগ্রাম শুরু হবে। গাইস অলরেডি কিন্তু ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। আমি কি পাবো সুযোগ? সবসময় আমার অকেশনে ছবি তোলা হয় না। ছবি তুলছে গাইস দিয়া। সেই অপেক্ষার অবসান, আর আমাদের মাঝে চলে আসবে বৌদি। এই কারণে আজকে গায়ে হলুদ, তো মঞ্চে চলে আসছে আজকের সুপার হিরো, যাকে দেখে সব মেয়েরা ক্রাশ খাবে। গাইস অলরেডি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর আমাদের খুবই নার্ভাস ফিল হচ্ছে যে আমরা আদৌ নাচ ঠিক করে করতে পারবো কিনা। তো তাই দেখছি একটা ব্যাপার, আমাদের নাচের ভিডিও আমি কিন্তু আলাদাভাবে আপলোড করে দিয়েছি। এই ব্লগে আমাদের নাচের ভিডিও অল্প অল্প নেব, কারণ এত সময় তো দেখা সম্ভব না। তার ভিতরে হচ্ছে একটা কপিরাইটেরও ব্যাপার রয়েছে। একজনের পর এক একজন তো ছবি তুলতেই ছিল। এখন আমরা হচ্ছে হাসিমুখের পরিবার থেকে সবাই ছবি তুলছি। পরে সবাই আর কি ছবি তুলেছে, এখন হচ্ছে দাদার পরিবার নিয়ে দাদা কেক কাটছি। তারপর যারা বড়রা রয়েছে এখন সবাই ছবি তুলছে আর আশীর্বাদ করছে দাদাকে। হ্যাঁ আমাদের কিন্তু একটু বাদই নাচ শুরু হয়ে যাবে, আমরা তো অনেক এক্সাইটেড।
আমি কিন্তু এখানে আমাদের নাচের ভিডিও অল্প অল্প কেটে নিয়েছি, তো সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে, তো দেখে আসো। তো এখন তো আমরা উড়াদুরা নাচবো, ওইদিকে তো অন্যরাও নাচছে, তো আমরা এখন উড়াদুরা নাচবো যা পারি। আর গায়ে হলুদ মানেই তো নাচানাচি। সব কথার মূল কথা হচ্ছে কমলদার বিয়ে দেখে একটা জিনিসই মাথায় আসছে যে আমার বিয়ে কবে। ও সেটাই কবে সেটা তো জানি না। আপনারা যদি এখন আমার জন্য একটা আপনাদের বৌদি দেখেন তাইলে আমি ব্যবস্থাটা করতে পারি। ঠিক করা আছে কিনা আমরা বুঝবো কিভাবে? আমার কোনো ঠিক করা নাই, আপনারা ঠিক করেন। ওকে আমাকে জিজ্ঞেস হ্যাঁ বলো। আমার এখন কমলদার বিয়ে দেখে বিয়ে করতে মন চাইতেছে, কিন্তু এই খবরটা আমি এই ব্লগের মাধ্যমে আমার বাপ মার দ্বারে পৌঁছাইতেছি। বাবা আমার কি বিয়ে হবে না? কি বলবো জিজ্ঞেস করো। তোর এক্সাইটমেন্ট কেমন? দেখতে পাচ্ছ না গাইস, গেমে চেমে একাকার। আপনার কি বিয়ে করতে ইচ্ছা করতেছে? নেহি, কেন? আমি এখন বিয়ে করব না। কারণ কি? কারণ এমনি আমার ইচ্ছে করে। এমনি তোর একটা তো কারণ আমার বিয়ে হতে চাচ্ছে না। হ্যাঁ, বিয়ে হলে আমি চলে যাব। বিয়ে হলেই তো শান্তিতে থাকা যায়, সুখে থাকা যায়। উনি আসবেন, আমি তো চলে যাব। আমি তাই যাব। আমরা আলাদা হয়ে যাব তো। মেয়েরা তো এখন শ্বশুর বাড়িতেই ভালো থাকে। আমরা আলাদা হয়ে যাব তো। ও আচ্ছা আচ্ছা। বুঝতে হবে। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है? চাঁদ কেন আসে না আমার ঘরে? আমার সাথে দেওয়ান্তরে আমি পাই নাই। বাবা মাত্র কমলদা গেল, তারপর তোমাদের শুরু। না, কাউনিয়া ব্রাঞ্চ রোড থাকি, এই পাঁচতলার উপর। ও ছাদ থাকলে যেন হচ্ছে আমার সাথে যাই যেন ল্যান্ড করে। একেবারে ছাদ থেকে ঘরে তুলবো। কমলদা যাবে, তারপর এক একজনের শুরু। ওকে অবশ্যই। কি তুই যত বড় চট্টগ্রাম মেজবান, আমি কি বলবো? মেজবান। তোমার চাঁদ কোথায়? আমার চাঁদ তো আমার গানটা দেখে ও গরমে আরো কোন অনুভূতি বলার মতো ভাষা আমাদের নেই। হ্যাঁ গাইস ঘুম ধরছে। ইস, এখন বাসায় যেয়ে ঘুমাও। কি দাদা, তোমার তো কালকে বিয়ে। দাদা তার কাঙ্ক্ষিত চাঁদের দেখা পেয়েছে। সত্যি দাদা সত্যি তোমার বিয়ে? সত্যি দাদা তোমার বিয়ে? বিশ্বাসই হয় না। সেটা একটু জিজ্ঞেস করো। ও অবশ্যই জিতবে। হ্যাঁ অবশ্যই জিতবে। দাদা কিছু বলুক। দাদা কি বলুক? অনুভূত হয়ে গেছে। वाह क्या सीन है। গরমে অস্থির। গরমে অবস্থা খারাপ। লজ্জা লাগছে? না, লজ্জা নারীর ভূষণ, লজ্জা ছেলেদের লাগে। তো এখানে প্রোগ্রাম কমপ্লিট, এখন আমরা বাড়িতে চলে যাব, তাই আমরা খাবার নিচ্ছিলাম, কারণ বাড়িতে নিয়ে খাবো। আবারও সেই লিফট থেকে নামতে হচ্ছে, কারণ এত তালা বেয়ে তো নামা সম্ভব না, আর এত পরিমাণে গরম পড়েছে, যার কারণে আমাদের তো সবার শরীর খারাপ লাগছিল, তাই চলে যাচ্ছি। মানে কপালে এটা বিষ ফোড়া, এজন্য কয় ফোড়া আমি ছোটো, ভুলে তুমি একবার খোটো, দেখো আমি কি করতে পারি, বুঝছো? এই এসে পড়েছি তো। কাকা তো এখানে ডায়লগ দিচ্ছিল, তার ভিতরে আমরা নেমে পড়েছি, যার কারণে ঠিক করে সে বলতে পারলো না। গাইস ওইখানে তো এখনো অনুষ্ঠান চলছে, এখন গান চলছে আর কি, আর অনেকটা বেজে গেছে, যার কারণে আমরা এখন থাকবো না, চলে যাচ্ছি। অলরেডি 12টা বাজে, 12:30। তো যেভাবে ভেবেছিলাম সেভাবেই মোটামুটি ভালোই এনজয় করেছি। ইস পড়িস না আবার, রাস্তা বেহাল, আমিও বেহাল। লাইটিং কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমার কেমন লাগলো? আমলের গায়ে হলুদে খুব আনন্দ করলাম, অনেক আনন্দ হয়েছে সবাই মিলে, আর মেয়েরা নেচেছে, আমিও নেচেছি, অনেক ভালো লেগেছে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।